আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 4। 4 নম্বর সবক আমরা পড়েছিলাম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 5। জি, দেখেন, সবক নাম্বার 5। এই যে সবক নাম্বার 5, সবক নাম্বার 5-এ কিছু জিনিস আমাদের বুঝতে হবে, কয়েকটি বিষয় আমাদেরকে বুঝতে হবে। কি বিষয়? এতদিন আমরা বুঝে এসেছি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর, তার আকৃতি কেমন হয়, যুক্ত অক্ষরের সঙ্গে এলে তার আকৃতি কেমন হয়, এই জিনিসগুলো আমরা এতদিন বুঝেছি। আজকের নতুন জিনিস আমরা একটি বুঝবো, সেটি হলো হারাকাত। হারাকাত, সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? আমরা বুঝেছি যুক্ত অক্ষর কাকে বলে, বুঝেছি পৃথক পৃথক অক্ষর কাকে বলে। আজকের আমরা বুঝবো কি হারাকাত। হারাকাত কাকে বলা হয়, আসসালামু আলাইকুম। কোন বিষয়টাকে হারাকাত বলা হয়, এই বিষয়টি আজকের আমরা বুঝবো। দেখেন, এখানে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি বিষয়ও দেখতে পাচ্ছেন। দেখেন, আমি যে 3টি মার্কিং করলাম, একটি উপরে এরকম সোজা দাঁড়িয়ে আছে, একটি নিচে এরকম দাঁড়িয়ে আছে, একটি একটু বাঁকিয়ে এরকম করা আছে। এই তিনটিকে হারাকাত বলা হয়, এই তিনটি চিহ্নকে হারাকাত বলা হয়। এই চিহ্নটাকে জাবার বলা হয়, কোন হরফের নিচে এরকম থাকলে তাকে জের বলা হয়, কোন হরফের উপরে এরকম চিহ্ন থাকলে এটাকে পেশ বলা হয়। তাহলে হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। হারাকাত কাকে বলে? জাবার, জের, জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। ধরুন এখানে বা আছে, বা, এই হরফের নিচে যদি এরকম একটি দাঁড়িয়ে আসে, এটাকে জের বলা হয়। যদি এরকম উপরে একটা এরকম দাঁড়িয়ে আসে, এটাকে জাবার বলা হয়। যদি এরকম একটু মাথাটি মুড়ে একটু গোল হয়ে এরকম আসে, এটাকে পেশ বলা হয়। যেমন দেখেন, এই হরফের উপরে আছে। তাহলে আমরা বুঝলাম জাবার কাকে বলে, জের কাকে বলে, আর পেশ কাকে বলে। এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। উপরে থাকলে জাবার, নিচে থাকলে জের, আর মাথাটা মুড়ে একটু বাঁকা হয়ে এলে ওটাকে কি বলে? পেশ। এবারে দেখুন আলিফ, আমরা পড়েছি আলিফ। আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়। আমরা আলিফ এরকম একটা খালি পড়েছি, এর উপরে নিচে কিছুই ছিল না, আমরা পড়েছি। এখন দেখেন, এই আলিফের উপরে যদি জাবার চলে আসে, নিচে যদি জের চলে আসে, উপরে যদি পেশ চলে আসে, আলিফটি আমরা আর আলিফ পড়বো না। তাহলে কি পড়বো? আমরা এটি পড়বো হামজা। হামজা পড়বো। জি হুজুর, আসসালামু হামজা, আলাইকুম। জাবার টান দেব না। আমি যেমন টান দিয়ে পড়লাম, এরকম টান দেব না। যদি টান দিই তাহলে এই পড়াটি ভুল পড়া হবে। সঠিকটি কি? হামজা, জাবার আ, হামজা, জাবার আ, হামজা জের ই, হামজা জের ই পড়বো না। কি পড়বো? হামজা জের ই।
হামজা পেশ উ, হামজা পেশ উ পড়বো না, কি পড়বো? হামজা পেশ উ। তাহলে আমরা কি বুঝলাম? আলিফ সব সময় খালি হয়, আলিফের উপরে জাবার জের পেশ কিছু যদি আসে সেই আলিফটিকে হামজা পড়তে হবে। আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে সে আলিফটিকে কি পড়তে হবে? হামজা পড়তে হবে। জি, দেখেন আমরা হারাকাত কাকে বলে বুঝতে পারলাম। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জাবার জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, দেখেন এই হরফটি প্রথমে আমরা পড়বো জাবার দিয়ে। হামজা জাবার আ, সকলে আমার সাথে সাথে পড়বেন মিউট অবস্থায়। হামজা জাবার আ, বা জাবার বা, বা জাবার বা। আমি বাটি টান দিলাম কেন? আমরা পড়েছি প্রথম সবকে বা হরফটি একালিক পরিমাণ টান হরফ, তাই আমরা যে হরফটি পড়ব সেই হরফের প্রথমে টান দেব, তারপরে জাবার লাগিয়ে উচ্চারণ করব কেমন? বা জাবার বা। তিন আলিফ পরিমাণ টান হরফ দেখেন। জিম জাবার জা, জিম জাবার যা পড়বো না, কি বলবো? জিম জাবার যা। জি, জাহাঙ্গীর আলম ভাইজান মিউটটি খুলবেন, জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাইজান। আজহার আনসারি ভাইজান মিউট খোলেন, আজহার আনসারি। জি হুজুর বলেন। জি ভাইজান, আপনি এখান থেকে জাবার লাগিয়ে পড়েন। হামজা জাবার আ, বা জাবার বা, ভাইজান তা। টান হয়ে যাচ্ছে আমার সোনা ভাই। আমি কি বললাম? হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়, তাই কেমন করবেন? হামজা টান নেই, হামজা টান নেই, হামজা জাবার আ, হরফের হামজা টান দেবেন। জাবার আ, আ বা টান দেবেন জাব না, আ টান দেবেন না, কি বলবেন? হামজা জাবার আ, হামজা জাবার আ, আ টান হয়ে বা যাচ্ছে। হামজা জাবার আ, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, সাটি টান দেন। জি সা জাবার সা সা, জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খা, হা নয়, দা খ জাবার খ, হ জাবার খা, খ খ, খ খ জাবার জাবার খ, খ, খ। খ আপনার টান জাবার হয়ে খ। যাচ্ছে, আপনার টান হয়ে যাচ্ছে, টান হবে না শোনা ভাই। খ জি, জাবার খ, খ জাবার খ, দাল জাবার দা, আরো স্পিড যা বলতে হবে, আরো স্পিড বলতে হবে। দা জাবার দা, দাল জাবার দা, দা জাল জাবার যা, এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত পড়েন। দা জাবার দা, দাল জাবার দা, দা টান হয়ে যাচ্ছে।
টান একদম টান দেওয়া যাবে না এখানে। হারাকাতের পড়া একদম টান হবে না। আপনি হরফের টান দেন। দা, জাবার দা। দাল জাবার দা। জি। বাশার আলী ভাই মিউট খুলবেন। জি জি। জি ভাইজান। জাল জবর জা, রা জবর রা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সা জবর সা, দা জবর দা, তা জবর তা। জি। অসীম আক্তার ভাইজান মিউট খোলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি। জ জাবার জা। জ, জাবার জ। জ জাবার জা। যা নয়, জ। জ জ জাবার জ। আইন জাবার আ। আইনটি তিন আলিফ টান হরফ। আইন আইন। আইন জাবার আ। গাইন জাবার গা। গা নয়, গইন জাবার গ। গাইন জাবার গা। গা নয়, গ, গ। গাইন জাবার গ। ফা জাবার ফা। কফ জাবার কাপ। কফটি তিন আলিফ টান হরফ। ক। কাপ জাবার কা। কা নয়, ক। কাপ জাবার ক। কফটি টান দেন। কফ জাবার ক। কফ জাবার ক। কাপ জাবার কা। লাম জাবার লা। মিম জাবার লা। আপনার অক্ষরের টান হচ্ছে না শোনা ভাই। মিমটি তিন আলিফ টান হরফ। মিম জাবার মা। মিম জাবার মা। জি। নাসির শেখ ভাই, নাসরি শেখ ভাইজান, নাসরি শেখ ভাইজান মিউট করবেন। জাবার না। ওয়া জাবার ফা। ওয়া জাবার ওয়া। ওয়া জাবার ওয়া। হা জাবার হা। হামজা জাবার আ। ইয়া জাবার ইয়া। জি মাশাআল্লাহ। যে দেখেন, আমরা জাবারের পড়া পড়েছি, এখানে আমরা জাবারের অনুশীলন করব। এখানে একটি বিষয় বোঝার আছে। সে বিষয়টি কি আমাদেরকে প্রথমে ঠান্ডা মাথায় বুঝতে হবে। বিষয়টি হলো, এরকম জুড়ে অক্ষর আমরা পড়িনি, সব ছাড় ছাড় পড়েছি। তাই এখানে আমাদের কেমন করে পড়তে হবে সে বিষয়টি আমাদের এখানে বুঝতে হবে। আর আমরা যে হারাকাতের কায়দা পড়েছি, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে ইজরা হবে। ইজরা কি? ইজরা হলো এটাই, আমি যে কায়দাটি পড়েছি ওই কায়দাটি এখানে ফিট করব। দেখেন, হারাকাত পড়েছি, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে কি হবে? আইন জাবার আ, বা জাবার বা, আবা, দা জাবার দা, আবাদা। অনেকে বানান করেন এইরকম, আইন জাবার আ, বা জাবার বা, দা জাবার দা, আবাদা। এমনটি বানান কেউ করবেন না। বানান কেমন করবেন? আইন জাবার আ, বা
জাবার বা, আবা, দা, জাবার দা, আবাদা। এবারে হবে ইজরা। ইজরা কাকে বলে? ইজরাটি কেমন হবে দেখেন। আমি যে কায়দাটি ওখানে পড়েছি, হারাকাতের কায়দা, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, এখানে সেম ইজরা হবে কেমন দেখেন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইজরা করার সময় আমরা এরকম বলবো না আইন জাবার আ, আইনের উপরে জাবার আছে, এমনটি আমরা বলবো না। কি বলবো? শুধু অক্ষরের উপরে, যে অক্ষরের উপরে জাবার আছে সেই অক্ষরটি বলে জাবার উচ্চারণ করব। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আবাদা, শেষে যেমন বলে উচ্চারণ করব, আবাদা। আবার বলছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দা জাবার দা, আবাদা। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আপনারা এটি 2 মিনিট মশ করেন। 8টা বাজে, 8টা 2 পর্যন্ত আপনারা সকলে মিউট অবস্থায় পড়েন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আপনারা পড়েন। বসে থাকবেন না কেউ। যদি বসে থাকেন, আপনি এটি পড়ার সময় পড়তে পারবেন না। সকল ভাইজান পড়েন। অন্যদিকে কেউ মনোযোগ দেবেন না, পড়ার দিকে মনোযোগ দিয়ে পড়েন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জাহিদ শেখ ভাইজান মিউট খুলবেন, জাহিদ শেখ। জি বলেন জি। জি, এটি পড়েন। আইন জাবার আ, আব, বা জাবার বা, আবা, দা জাবার দা, আবাদা। ইজরা করেন। আবাদা। ইজরা করেন, ইজরা, ইজরা।
আমি যেটি বললাম, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো আইনের ওপর হারাকাত। জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। টান না বায়ের দিয়ে ওপরে জাবার তাড়াতাড়ি আছে, পড়তে হয়, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ বায়ের ওপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের ওপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন, যেমন বলেন, আইন, আর বানান করবেন না, আইন যেমন বলে ডাইরেক্ট বলে দেবেন আবাদা। আবাদা, বলেন যেমন। যেমন আবাদা। জি। জিয়ারুল শেখ ভাইজান, মিউট খোলেন জিয়ারুল। আলিফ, আলিফ জাবার আ। এটি আপনাকে যেটা পড়তে বলবো আপনি সেটাই পড়বেন ভাইজান। জি হুজুর। আলিফ জাবার আ। এখানে আলিফ নেই, কাফ জবর কা। কাফ জাবার কাফ। শিন জাবার সিন। সিন জবর সিন নয়, মা, সিন জবর সা। যখন এখানে পড়া সিন হচ্ছিল, আপনি পড়েননি কেন সকলের সঙ্গে সঙ্গে? সিন জবর সা পড়েছে, আপনি তখন কেন পড়েননি, চুপ করেছিলেন জি কেন হুজুর। ভাইজান? এগুলি পড়বেন জি হুজুর আপনাকে। পড়েছিলাম, ইয়াদ জি, ছিল না। খেয়াল করে পড়ুন আমার সোনা ভাই, খেয়াল করে পড়তে হবে আমার সোনা ভাইজান। আপনাদের সময়টি খুবই মূল্যবান জি হুজুর। সময়। আপনারা কাজ কাম সেরে এসেছেন, খুব কষ্টর পরেও তবুও শিখছেন। যেহেতু আপনারা এটি মনোযোগ দিয়ে শেখেন, দেখবেন আল্লাহ পাক আপনাদের জি হুজুর। উত্তম বদলা দেবে। জি। শিন জাবার সা। তাহলে কি হলো? বা- আ সা। সে একবার আপনি বলে দেন। কা জবর কা, সিন জবর সা। জাবার সা। তাহলে কি হলো? কাসা, কাসা। কাসা, কা কাসা, টান হয়ে যাচ্ছে, কাসা। কাসা। জি, এটি বলেন। বা, বা জাবার বা। তাহলে কি হলো? কাসা বা, হ্যাঁ, এবার কাসা বা। ইজরা করেন। জি, এবার ইজরা করেন শোনা ভাই। জাবার, কাফের যেরকম। উপরে যাবার আছে, এমনটি বলবেন। আমি তখন আপনাদের 2 মিনিট যে সময় দিলাম পড়তে আমার শোনা ভাই, এই জন্য করে যে আপনারা জি যাতে হুজুর। পড়তে বললে সহজে পড়তে পারেন। কেমন বলবেন? কাফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি তে পড়তে হয়। টান না দিয়ে পড়তে। জি, কাফের ওপরে জাবার আছে, হারাকাত আছে, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। এমনটি বলবেন শোনা ভাই। শিনে, কাফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। কি বলবেন? হারাকাত। কাফের উপরে যাবার আছে, কাফের উপরে বলেন। জাবারটি হলো হারাকাত। কাফের উপরে হারাকাত আছে। কাফের কাফের উপরে উপরে হারাকাত আছে নয়, কাফের উপরে যাবার আছে। জাবের, জাবেরটা হচ্ছে হারাকাত, ভাইজান, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। ভাইজান, টেনশন করে জি যদি হুজুর। পড়েন, জি, আপনি যদি টেনশন করে তাড়াহুড়ো করে পড়তে চান, তাহলে এটি ভুল হয়ে যাবে। ঠান্ডা মাথায়, এগুলো কি বলেন তো, বোঝার জিনিস, বুঝে ঠান্ডা বুঝে মাথায় পড়ার পড়তে হয়। জিনিস। ঠান্ডা মাথায় ব্রেনকে একদম ফ্রি রাখবেন, ব্রেনকে ফ্রি রেখে ঠান্ডা মাথায় বলবেন। কাফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। একদম সিম্পল ভাবে। জি, বলেন। কাফের ওপরে জাবার আছে, জাবেরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে জাবের টান না নয় দিয়ে পড়তে হয়। ভাইজান, জাবের নয়, জাবার, জাবার। জি। জাবার। কাফের ওপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। জি, শিনের ওপরে জাবের আছে, জাবেরটা হচ্ছে হারাকাত, জাবের হারাকাতকে বলবেন টান না না আমার দিয়ে সোনা ভাই, জাবার বলবেন, জাবার, জাবার। জাবার। জি, শিনের ওপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। বায়ের ওপরে জাবের আছে, জাবের হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। যেমন, যেমন কি হুজুর?
যেমন বলে এই শব্দটি বলেন। এটা জি, আপনি যে পড়লেন না বানান করে, জবর সা কাসাবা। আচ্ছা, আচ্ছা। জি, আপনি যে পড়লেন কাসাবা কাসাবা বানান করে, ইজরা কাসাবা করার পরে। এটা জি, হুম, ইজরা এটা করার বানান করে পরে আবার আবার বানান করবেন না, ইজরা করার পরে ডাইরেক্ট বলে দেবেন, যেমন কাসাবা। কাসাবা জি, যেমন কাসাবা জি। যেমন এমডি ফিতু কাসাবা। ভাইজান মিউট করবেন, এমডি ফিতু। আসসালামু আলাইকুম হুজুর। জি, জি ভাইজান। সিন জবর সা, জিম জবর জা, দা- সিন জবর সা। কি হচ্ছে হুজুর? জি ভাইজান, এগুলি খেয়াল রাখতে হবে আমার সোনা ভাই। আপনি পড়লেন আমার নেটওয়ার্ক সিন ছিল না জাবার হুজুর। সা। আপনি কি পড়লেন? সিন জবর সা। সিন জাবার সা। এদিকে পড়ার দিকে ধ্যান দেন, উপরের দিকে তাকাবেন না, পড়ার দিকে ধ্যান দেন। সিন জাবার সা। সিন জবর সা, জিম জিম জাবার জা, সাজা। সাজা, দাল জাবার দা, জা জবর দা, সাজাদা, সাজাদা। জি, সাজাদা, জি, সাজাদা। জি। হ্যাঁ, সিনের উপরে জাবার আছে। জাবার হলো হারাকাত। হারাকাতকে না টান দিয়ে একবারে পড়তে হয়। একবারে পড়তে হয় এরকম বলবেন না। হ্যাঁ, সিনের উপরে জাবার হ্যাঁ, আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না জাবারটি দিয়ে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়। তো নেটওয়ার্ক ছিল না হুজুর আমার কাছে, তার জন্য মানে এইটি কথা কিভাবে বলছিল তখন বুঝতে পারিনি, আচ্ছা, শুনতে পারিনি। ঠিক আছে, আপনি নেটওয়ার্ক আমি খুব ইস্যু, বলে এখন দিচ্ছি, বাইরে আমি বলে দাঁড়িয়ে আছি। দিচ্ছি, আপনি আমার সাথে হুম, সাথে বলুন। সিনের উপরে হ্যাঁ, জাবার আছে, সিনের উপরে জাবার আছে। জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে হারা- তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে জাবার আছে। যেমন জিমের উপরে আপনি জাবার পড়ার দিকে আছে। দেখেন, আপনি পড়ার দিকে দেখেন। জিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, জিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে আর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জাবার আছে, ডালের উপরে জাবার আছে। জাবারটি জাবার হলো হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত। হারাকাত, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কি সাজাদা। যেমন কি সাজাদা। জি, এটি আপনি মস করেন, মিউট করে নিয়ে এটি মস করেন। ফারিজুল খান ভাইজান মিউট করলেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জাবারের পড়া কমপ্লিট করেছি, এখন আমরা জেরের পড়াটি করব। আমরা বলেছিলাম কি, আলিফের উপরে নিচে জাবার জের পেশ কিছু আসলে আলিফটি হামজা হয়ে যায়। আমরা কেমন পড়বো? হামজা জের ই, বা জের বি, তা জের তি, জিম জের জি। জি বলেন। পড়বো। জি, আলিফ হামজা জবর জি আছে। আলিফ হামজা জের হবে না, হামজা জের ই। আলিফ হামজা জের ই। আলিফ হামজা জের হবে না বা সোনা ভাই। আলিফটি খালি দালিফ হয় হামজা। আমরা পড়ে এসেছি, আলিফটি আচ্ছা, খালি হয় আমরা পড়ে এসেছি। আলিফের উপরে জাবার, উপরে জাবার, নিচে জের, আর এই পেশ বা অন্য কিছু যদি আলিফের উপরে আসে, তাহলে আলিফটি আর আলিফ থাকবে না, আলিফটি হামজা হয়ে যাবে। হামজা হয়ে যাবে। জি, তাই আমরা কি পড়বো? হামজা জের হামজা ই, জের জি। ই, ই। হামজা জের ই। জি, বা জের বি। তা জের তি। তাটি টান দেন, একালিফ টান হরুফ। তা জের তি, তা জের তি। সা জের সি।
জিঞ্জের জি, হ্যাজের হি, হে নয়, হা। হা, হাজের হি, খাজের খি, দালজের জি, দালটি 3 আলিফ টান হরফ। দাল জের দি। দালজের জি, দি দি। দি দি তসে। না, জি। দালজের দি। জি মাশাল্লাহ। জাহাঙ্গীর আলম ভাইজান মিউট করবেন। জাহাঙ্গীর আলম ভাইজান। জি ভাইজান। সালাম আলাইকুম। জি। জাল জার জি, রাজার রি, হ হজির। রাজের রি, জাজের জি, এটি জ নয়, জা। জা। জাজের জাজের জি, সিনজার সি, সিনটি 3 আলিফ টান হরফ। সিন জের সি। সিনজের সিন, সিন বলবেন না, সিন। সিন জের সি। সিন সিনজের সিন, সিন নয়, সি। সি। সিনজের সি, জি। বলেন। সিনজের সি, শিন জের শি। সিনজের সি, শিন। শিন জের শি। সিনজের সি। টান হরফ। আপনি সবক পিছনের সবক তৈরি করছেন না? জি হুজুর, আমি কাশ্মীরে থাকি, তো এখন জি, বলবো। কাশ্মীরে থাকেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কাজের তো জন্য আমি আমাদের মানে যে কোনো জায়গায় গিয়ে, কিন্তু আপনি যে পড়ছেন, খুবই মূল্যবান একটি সম্পদ আপনি অর্জন করছেন। তাহলে এটি গুরুত্ব দিয়ে আপনাকে সময় বার করে, আজকে যেমন আপনি সময় করে ক্লাস জি করছেন, আগামীকাল আপনাকে এই সময়টি বার করে এই সবকটি তৈরি করতে হবে, যার কারণে আমাদের ইনশাআল্লাহ। একদিন ছাড়া একদিন ক্লাস থাকবে। জি। ইনশাআল্লাহ। বলেন। শিন জের শি। সিনজের সি, কান হবে শিন। শিন। সিনজের সি, বলেন। সজের জি, ক জের সি। সজের সি, জজের জি, টান দিতে হবে আমার সোনা ভাই, এই হরফগুলি 3 আলিফ করে টান হরফ। ব জের জি। জজের জি, তৈজের জি, তৈ নয়, তৈ নয়, ত জের তি। তজের জি, তি। তি। ডি, তি। তহসি। টি আই। জি বুঝতাম না। তি। তি। টি, আপনি বাংলা বুঝতে পারেন? জি জি। কিছু দেখতে পাচ্ছেন আমি লিখেছি? তয়রিসি, সি। তয়রিসি, সি নয়, তি। তি। তহসি। তি। টি, জি। টি।
জি মাশাআল্লাহ। মনিরুদ্দিন ভাইজান মিউট খোলেন। মনিরুদ্দিন, মনিরুদ্দিন, তহিদুল শেখ ভাইজান জি mute। হুজুর। জি